হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, সুন্দর আরেকটি স্টোরি নিয়ে হাজির হলাম। আশা করি শেষ অবধি সবাই পাশে থাকবেন। শহরের এক প্রান্তে অবস্থিত প্রাচীন কবরস্থানটির নাম ছিল কালো ছায়ার গোরস্থান। শতাব্দী পূর্বে এই জায়গাটি কুখ্যাত ছিল এলাকা জুড়ে। বহু বছর ধরে লোকমুখে প্রচলিত ছিল, যারা গভীর রাতে এই কবরস্থানে প্রবেশ করে তারা আর কখনো ফিরে আসে না। কবরস্থানে প্রবেশ দ্বারে বড় হরফে লেখা ছিল, শান্তি ভঙ্গ করো না, নইলে তার মূল্য চুকাতে হবে। রবি শহরের এক তরুণ, ভূতপেত, কালো জাদু কিংবা কবরস্থানের ভয়ানক গল্পে সে মোটেও বিশেষ হতো না। তার মতে এইসব সবকিছুই কাহিনী, কল্পনা। একদিন তার বন্ধুরা গল্প করতে করতে তাকে চ্যালেঞ্জ করে, তুমি যদি সত্যি সাহসী হও তবে কালো ছায়া গোরস্থান রাত 12টার দিকে একা একা কাটিয়ে আসো। রবি হাসি দিয়ে বলল, এটা কোনো ব্যাপারই না, কালকের মধ্যে তোমাদের এই কল্পনা আমি ভুল প্রমাণ করব। রাত 11:30, হাতে পুরনো একটি টর্চ লাইট, পকেটে ফোন আর গলায় তার দাদার দেওয়া রূপোর রকেট ঝুলিয়ে রবি বের হলো। রাস্তা একদম নিস্তব্ধ, বাতাস অদ্ভুত ঠান্ডা শিহরণ, চারপাশে শিয়ালের ডাক আর ঝিঝিরি পোকার শব্দ ছাড়া আর তেমন কিছুই শোনা যাচ্ছিল না। কবরস্থানের গেটটি জং ধরা লোহার, সেটি ঠেলে খোলার সময় কটকট শব্দ হলো, যেন পুরো এলাকাকে সতর্ক করে দিল। গেট পেরিয়ে রবি এগিয়ে চলল। অদ্ভুত শীতল বাতাস তাকে ঘিরে ধরে রাখল। কবরস্থানের ভিতর থেকে ভেসে আসছিল চাপা ফিসফিসানি। কিছুক্ষণ পর সে একটি পুরনো কবরের সামনে থামল। কবরে বড় হরফে লেখা ছিল, আমাদের ঘুম ভাঙবে না। রবি হাসল। মানুষের বোকা বোকা গল্প বলে সে আবার হাঁটতে শুরু করলো। 5 মিনিট হাঁটার পর হঠাৎ তার পিছনে কারো পায়ের শব্দ শুনতে পেল। থেমে পিছনে তাকালো, কিন্তু কেউই নেই। বাতাসের গাছে পাতা নড়া শব্দ হবে বলে নিজেকে সান্ত্বনা দিল, কিন্তু শব্দটি থামছিল না। এবার শব্দটি যেন আরোই কাছে আসতে লাগলো। রবি চিৎকার করে বলল, যদি কেউ থাকো বেরিয়ে আসো। তারপরে গভীর কটকট এক কণ্ঠস্বরে ভেসে এলো, তুমি এখানে কেন আসছো? আমাদের শান্তি নষ্ট করবে? রবি আতঙ্কে পিছে ফিরে দৌড়াতে লাগলো, কিন্তু তার মনে হলো পায়ের নিচে মাটি ভারী হয়ে গেছে। সে যতই দৌড়ায় ততই তার পা কিছু যেন একটা আঁকড়ে ধরেছে। হঠাৎ চারপাশে কবর থেকে কালো ধোঁয়ার মতো ছায়াগুলো বের হতে শুরু করলো। সেগুলো যেন একটি মানুষের আকৃতি, চোখ দুটা জ্বলছিল। ফিরে যাও, সেই কটকট কণ্ঠস্বরে আবার শোনা গেল, কিন্তু এবার চারপাশে প্রতিধ্বনি হচ্ছিল। রবি দৌড়াতে দৌড়াতে একটি বড় গাছের নিচে এসে থামলো। শ্বাস নিতে নিতে তার টর্চ লাইট হঠাৎ বন্ধ হয়ে গেল। চারদিকে নিকোষ কালো অন্ধকার। সে পকেট থেকে ফোন বের করলো, কিন্তু ফোনে কোনো রকমের সিঙ্গেল ছিল না। চারপাশে ফিসফিসানি আর চাপা শীতল বাতাসের শব্দ, তাছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছিল না। একটা ঠান্ডা হাত হঠাৎ তার কাঁধে পড়ল। রবি ভয়ে চিৎকার করলো। ঘুরে তাকিয়ে দেখলো একটি অর্ধেক পচা চেহারা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখ থেকে গলে পড়ছে রক্ত আর মাংস। মূর্তিটি ফিসফিস করে বলল, এখানে কেউ শান্তি ভঙ্গ করতে পারে না, তুমি শাস্তি পাবে। রবি দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার পা কোনো মতেই কাজ করছিল না। মাটির ভিতর থেকে অদৃশ্য হাত যেন তার পাকে আঁকড়ে ধরেছে। ধীরে ধীরে সে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল সেই খোলা কবরস্থানের দিকে। পরের দিন সকালে গ্রামের লোকজন রবির ফেলে যাওয়া জুতো আর টর্চ লাইট দেখতে পেল। কবরস্থানের মাটিতে তার হাতের আঁকড়ানোর চিহ্ন ছিল। একটি পুরনো কবরস্থানের ভিতর থেকে মাটি শুকানো রক্তের দাগ দেখা যাচ্ছিল, কিন্তু রবির কোনো সন্ধান মেলেনি। স্থানীয় বৃদ্ধ কবরস্থানের রক্ষক বলল, ওই জায়গায় যারা যায় তাদের তারা নিজেদের কাছে নিয়ে যায়। তারা নিজেদের ঘুম ভাঙানোর প্রতিশোধ নেয়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে কিছু জায়গা একান্তই তাদের শান্তি বজায় রাখাই ছয়। গাইস, স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি ছিলাম নীরব বসে নিয়ে আপনাদের সাথে। দেখা হচ্ছে সুন্দর একটি স্টোরিতে। আল্লাহ হাফেজ।